অনেক মেয়েরাই আমারে জিজ্ঞেস করে, আপু আপনি তো লাভ ম্যারেজ করে বিয়ে করছেন, আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজ ভালো না লাভ ম্যারেজ ভালো? তাদেরকেই বলতেছি, নিম পাতা বাইটা খাইলেও তিতা, ভাইজা খাইলেও তিতা, মধু মিশিয়া খাইলেও তিতা। তাহলে বুঝে দেখো তুমি কোনটা খাইবা, তিতাই কিন্তু। আমার যদি কেউ পাগল কয়, আমি হতাশ হই না, আমি ঘরে এক কোনা যা চিন্তা করি, আমি যে পাগল ওরা তো শুধু আমিই জানি, ওই জানলো কেমন করে? তার থেকে বড় কথা, আমি যে পাগল আমার জামাই জানে, মান সম্মানটা কি থাকবো? জীবন হলো ভাতের প্লেটের মতো, সেখানে ডাল থাকবে, মাছ থাকবে এবং শাকও থাকবে, কিন্তু লবণ সামান্য, কিন্তু লবণটা স্বাদ বাড়িয়ে দেয়, কম হলেও স্বাদটা বাড়িয়ে দেয় খাবারের। তো জীবনে হলো সেরকম। আমি অসম্ভব একটি বোকা মেয়ে, অল্প সুখের জন্য গোটা হৃদয়টাকে বিক্রি করে ফেললাম, আর সারা জীবনের জন্য দুঃখ কিনে আনলাম। আমারে তুমি পাইছিলা কিন্তু রাখতে পারলা না, কারণ কি জানো? মানুষ বলে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। এটা তো হাসি মায়া গো মায়া, মনে হয় আমি ভয় পাই গেছিলাম, মিলে হাসি উঠল, হাসি আসলো। স্বামী বেঁচে থাকতে স্বামীর সম্মান করলেন না, স্বামী বেঁচে থাকতে স্বামীর কদর করলেন না, নিজের জিদটাকেই ধরে রাখলেন। একটা জিনিস মনে রাখবেন, স্বামী ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না। নারীরা ফুলের মতো, নারীকে আপনি যত বেশি ভালোবাসবেন, সম্মান করবেন, আপনি দ্বিগুণ করে ফিরে পাবেন। তাকে আপনি অবহেলা দিবেন, তার থেকে আপনি ঘৃণাই পাবেন। সো ভালোবাসা আশা করবেন না। বর্তমান যুগে এক মাসে প্রেম টিকে না, আবার কয় বেড়া মানুষ বৃদ্ধ বয়স পর্যন্ত তোমার পাশে থাকবো। পাগল সুখ মনে মনে, হেই শয়তান কোন টাকার। যে নারী পুরুষের রাগ সহ্য করতে পারে না, পুরুষের শাসনগুলো সহ্য করতে পারে না, পুরুষের আদেশ হুকুমগুলো মেনে নিতে পারে না, এই নারী দিয়ে আর যাই হোক একটা সুখের সংসার আশা করা যায় না। কারণ আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একটা মেয়ের জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো? কাউকে যদি আপনি বেশি ভালোবাসেন, বেশি অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনি অন্ধই থেকে যাবেন। তাহলে বিশ্বাস করাটা বন্ধ করুন। আপনি যাকে ভালোবাসেন, দেখুন একবার চোখটা খুলে যে সেও কি আপনাকে ততটাই ভালোবাসে যতটা আপনি ভালোবাসেন। সো বি কেয়ারফুল। অনেক নারীরাই আছেন, স্বামী প্রবাস থাকে, তার ইনকামের টাকা তার জন্য সঞ্চয় না করে বাবার বাড়িতে দিচ্ছেন, বাবার বাড়ির মানুষের মন পাচ্ছেন। আপনি হয়তো জানেন না যে একদিন আপনার স্বামী যখন না থাকবে, সেই বাবা মা, সেই ভাই বোনরাও আপনার পাশে থাকবে না। তারা শুধু বলবে স্বামী কিছু বললে চলে আসো, কিন্তু দিন শেষে মিলিয়ে নেবেন, স্বামী ছাড়া আপন কেউই হয় না। এই যে ভাই ডাকতেছে, যখন ভাইয়ের বউ হবে তখন ভাই ভাইয়ের চিন্তাই করবে, বোন বোনের সংসারে চিন্তাই করবে, আপনার কথা কেউ চিন্তা করবে না। তাই বলবো যে স্বামীর টাকা চুরি না করে সঞ্চয় করুন, নিজের সন্তানের জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য। এরকম আর করবেন না কোনো সমাজের বোনেরা। একটা সত্য কথা বলতে কি জানেন, আমরা মানুষেরা সবচেয়ে বেশি আঘাত পাই, কষ্ট পাই নিজের আপন লোক থেকেই, নিজের রক্তের মানুষ থেকেই। কারণ দূরের মানুষের অতটা ক্ষমতা নেই যে লোহার চামড়া ভেদ করে ভিতরে ঢুকে আঘাত করবে, সেটা নিজের আপন লোক থেকেই সম্ভব।
আর তারাই কষ্টটা দেয়। কালকে টিভিতে দেখলাম মোবাইল দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার চোখের জ্যোতি কমে যায়, সেই জন্য বিক্রি করে দিলাম। জানেন কি, টিভিটাকেই বিক্রি করে দিলাম। সংসারে বড় ছেলে আর বড় ছেলের বউ দিনরাত খাটানি খেটে শরীরে রক্ত পানি করে এলোমেলো সংসারটাকে গুছিয়ে তোলে। আর ছোট ছেলের বউ এসে আর ছোট ছেলে বলে, বড় হয়েছে তাতে কি হয়েছে, আমাদের জন্য কি করেছে। শ্বশুর শাশুড়িও ভুলে যায়, নিজের আপন বাবা মাও ভুলে যায় তাদের সন্তান তাদের জন্য কি করেছে। কথাটা তেতো হলো, এটাই বাস্তব, মিলিয়ে নেবেন ভাই।